আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকাল হলেই আমাদের মাথায় চিন্তা ঘোরে যে আজকে বাচ্চাদের টিফিনে কী দেওয়া যায় বা নাস্তায় কী বানানো যায়। এটাই ভাবতে ভাবতে কিন্তু আমরা অস্থির হয়ে পড়ি। তাই আর কোনো কিছু না ভেবে চটজলদি মাত্র 10 থেকে 12 মিনিটেই কত সুন্দর একটা হেলদি নাস্তা রেডি করে ফেলতে পারবে তা এই ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারবে। হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলে আর একটা মাত্র ডিম দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলা সম্ভব। বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তাটা একবার দেওয়া যায় তাহলে কিন্তু ওরা রোজের খাবার জন্য এটাই বায়না করবে, আর ওরা একটা জায়গায় কিন্তু অনেকগুলো খেয়ে ফেলবে। চলে যাব মূল রেসিপিতে। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি মাত্র 1 কাপ ময়দা ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারো। মাত্র 1 কাপ ময়দা দিলেই পুরো পরিবারের নাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর ওই কাপেরই মাপ নিয়ে 1 কাপ নিয়ে নিলাম জল। এই জলটাকে কম কম করে দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে ফেলতে হবে। কোনোভাবেই কিন্তু একেবারে জলটা দেওয়া যাবে না, কম কম করে দিয়ে অনবরত এটা নাড়তে হবে। মিনিট 3-4 মতো এটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে ফেলতে হবে। খুব পাতলাও করা যাবে না, আর খুব মোটা ঘনভাবেও রাখা যাবে না। অনবরত কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে কোনো রকম দানাভাব না থাকে। একটা আঙুল ডুবিয়ে দেখবে যে আঙুলের গায়ে এটা লেগে যাচ্ছে কি, তাহলেই বুঝবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখানে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে কোনো রকম তেল ব্রাশ করতে হবে না, আর কোনো কিছুই লাগবে না। কড়াইতে এরকম হাতার সাহায্যে পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটা শিট বানিয়ে নেব। কোনো চাপা দিতেও লাগবে না, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে কোনোভাবেই এটা বানানো যাবে না। এটা যখন রেডি হয়ে যাবে চারি সাইড দিয়ে আপনা হতেই ছেড়ে দেবে। খুব সুন্দরভাবে এই শিটগুলোকে এইভাবে রেডি করে ফেলতে হবে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে পরিবারের সবাই কিন্তু জমিয়ে এই নাস্তাটা খেয়ে নিতে পারবে। আর খুবই সুন্দর আর খুবই হেলদি একটা নাস্তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। 1 মিনিট করেও লাগে না এই একটা শিট রেডি করতে। চারি সাইড দিয়ে সুন্দরভাবে কিন্তু ছেড়ে উঠে পড়ে। এই নাস্তাটার জন্য পুর বানানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা মরিচকে কুচিয়ে নিয়ে আর সামান্য পরিমাণ লবণ নিয়ে দিলাম, সঙ্গে একটা ডিম এর মধ্যে ভেঙে দিলাম। পুরটা রেডি করার জন্য একটা ডিম দিয়েই গোটা নাস্তাটাই রেডি করে ফেলবে। আর একটা মাত্র ডিম দিয়ে কিন্তু বাড়ির সবার জন্য নাস্তা রেডি হয়ে যাবে। এই ডিমটাকে এবার সাইডে রেখে আমি এখানে আরও 2 চামচের মতো ময়দা নিয়ে নিলাম, আর সামান্য একটু জল দিয়ে একটা আঠালো ভাবের মতো ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও কিন্তু করা যাবে না, এটা একটা আঠালো ভাবের মতো ময়দা দিয়ে একটা ব্যাটার রেডি করে ফেলতে হবে। এই কাজগুলো যদি আগে করা থাকে তাহলে কিন্তু নাস্তাটা বানাতে খুবই সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। ডিমটাকে আমি এবারে ভেজে নেব কম তেলে। এই নাস্তাটা কিন্তু পুরোপুরি একেবারে কম তেলের নাস্তা রেসিপি। ডিমটা যখনই দুটো সাইড সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এরকম একটা হাতার সাহায্যে ডিমগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এতে করে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে যেমন রেডি হয়ে যাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। ডিমগুলোকে আমি পুরোপুরি এইভাবে একটা হাতার সাহায্যে ভেঙে নিলাম। এখানে আমি একটা কাঁচের বোল নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছি গাজর, শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। সমস্ত উপকরণগুলোকে ওই কাঁচের গামলার মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে একে একে কিছুটা মশলা অ্যাড করে দিতে হবে। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। এখানে কিন্তু কোনোভাবেই বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু জল ছেড়ে দিতে পারে। 1/2 চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ, আর 1/2 চামচের মতো দিয়ে দেব চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দিও,
তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। সমস্ত মশলাগুলো শশাগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। 1 থেকে 2 চামচের মতো এখানে টমেটো কেচাপ ব্যবহার করলাম, আর সঙ্গে দিয়ে দিলাম সে ভেজে রাখা ডিমটা। এতটাই সুন্দর নাস্তাটা খেতে লাগবে যে কারোর পছন্দ হয়ে যাবে, আর যে কেউ এর রেসিপি চাইতে বাধ্য হবে। আলতো হাতে কিন্তু মাখিয়ে ফেলতে হবে, কোনো রকমভাবেই কিন্তু জল না বেরিয়ে যায়। সিটগুলোকে পাখার হাওয়াতে ঠান্ডা করে নিয়েছি। এরপরে উল্টো দিকটাতে আমি এইভাবে রেখে দিলাম। এর উপরে পরিমাণ মতো দিয়ে দেব পুরটা। যেহেতু এতে গাজর, শসা আছে বা ডিম আছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী বা খুবই হেলদি একটা নাস্তা। আমি যে একটা ময়দা দিয়ে আঠালো ব্যাটার রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে গায়ে গায়ে দিয়ে দিতে হবে চারি সাইড দিয়ে। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবেই ফলো করে কিন্তু এই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এতে করে কিন্তু তেলে দেওয়ার সময় খুলে যাবে না বা ভিতরে কোনো তেল প্রবেশ করতে পারবে না। এখান পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা শিট কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। আমি তোমাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম। পুরটা কিন্তু যে যার পরিমাণ মতো দিতে পারো, আর ডিমটাও কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। 1 কাপ ময়দার জন্য তবে একটা ডিমই যথেষ্ট। ব্যাটারটা এইভাবে লাগিয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু কোনোভাবেই কোনো দিক দিয়ে ভিতরে তেল প্রবেশ করতে পারবে না, বা তেলে দেবার পরেও এটাকে ছেড়ে যাবে না। এইভাবে শিটগুলোকে রেডি করে ফেলতে হবে। যেমন কম তেলের একটা রেসিপি, তেমনি কিন্তু এখানে ময়দার পরিমাণটাও অনেকটা কম। সমস্ত শিটগুলোকে এইভাবে রেডি করে ফেলবো। আর মাত্র আমি এখানে 2 চামচের মতো কড়াইতে তেল দিয়েছি। একেবারে কম তেলে নাস্তাটা আজকে রেডি করে ফেলবো। তেলটা একটু গরম হওয়ার জন্য চারি সাইড দিয়ে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তেলটা যখনই সুন্দরভাবে গরম হয়ে যাবে, এই নাস্তাটার উল্টো দিকটা ঠিক এইভাবেই তেলের মধ্যে আগে দিতে হবে, না হলে কিন্তু মুখটা খুলে যেতে পারে। এটা তেলেতে যখন দেবে এটা কিন্তু অবশ্যই ফলো করবে। কোনো রকম নাড়াচাড়া করতে লাগবে না, 1 মিনিটের মতো এইভাবেই রেখে দেব। তারপরে হালকা লাল হয়ে গেলে আস্তে আস্তে হাতার সাহায্যে উল্টে দিতে হবে। আমি এখানে 2টো হাতা ব্যবহার করেছি, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে কম তেলে এটাকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য টিফিন বা নাস্তা তুমি রেডি করে ফেলতে পারবে নিমেষের মধ্যেই। হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলে এটা কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা, যেটা বাচ্চা বড় সবার জন্য খুবই উপকারী। ময়দা ছাড়াও তোমরা আটা দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারো। বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে কিন্তু এগুলো তুলে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা কিন্তু বাচ্চাদের দিলে নিমেষের মধ্যে এরা খেয়ে ফেলবে, আর একটার জায়গায় ওরা অনেকগুলোই খেয়ে ফেলবে। বাকিগুলো আমি কিন্তু ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি। এইভাবে একটা প্লেটে সার্ভ করে নিতে হবে। আর এটা খাবার জন্য কোনো রকম সস বা কোনো কিছুই লাগবে না, শুধু গরম গরম খেলেই এটা বেশ ভালো লাগে। এখন এটা খুবই গরম, তাই আমি হাত দিয়ে কাটতে কিন্তু খুবই অসুবিধা, তাই ছুরি দিয়ে কেটে আমি তোমাদের দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। এটা এতটাই নরম আর এতটাই সুন্দর হয় যে মুখে দেওয়া মাত্রই গলিয়ে যাবে। দেখো ঠিক পকেটের মতো কিন্তু দেখতে লাগছে। আর পুরটা কিন্তু চারিদিকটা লেগে গেছে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি অন করতে ভুলো না, যাতে নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।